উল্টা তো উল্টা গাড়িতে গাড়ি যে অঞ্চলটা এটা আমার হরিপালের মধ্যে পড়ে এবং হরিপালই আমার জন্ম। সেই হিসাবে এই হরিপালের প্রতি বা এই কনকপুর বলুন যে আর পার্শ্ববর্তী যে এলাকার প্রতি আমার একটা আবেগ নিশ্চয়ই কাজ করে এবং সেটা এখন দীর্ঘ প্রায় আমি 30 বছরের উপরে এখানে তার সেবা করে যাচ্ছি। আজকের একটা দিন আমরা জানি একটা পবিত্র এবং নবীর কারবালা মাঠে যে 72 জনের দেহান্ত হয়েছিল, তাদের উপর যে নিগ্রহ নেমেছিল, যেখানে প্রায় 10 থেকে 30 হাজার ইয়াজি সেনারা ছিলেন, যেটা আমি ইতিহাস পড়িয়ে এলাম। তো সেটা হচ্ছে আমাদের মধ্যেও তাই, আমাদের মধ্যে টুয়ের বিরুদ্ধে সুয়ের লড়াই এখানে ছিল হয়তো উল্টোটা, কিন্তু সেখান থেকে একটা ইতিহাস তৈরি হয়েছিল, সেটা হয়তো আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। আজকে এই পবিত্র দিনে যে এই যে আসাদ, যার নাম আমি জানলাম সেটা হচ্ছে উত্তম, তো এটা তো এই তার যে সুবাস যদি সারা এলাকার কিছু মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, যারা সত্যিকারে নিপীড়িত, যারা সত্যিকারে দুঃখী, যারা সত্যিকারে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জায়গায় ওদের একটা প্রস্তাব আমার কাছে এসেছিল। আমি সেটাকে খুব ভালোভাবে ঢুকে নিয়েছিলাম, যদিও একটা ব্যস্ততার মধ্যে থাকি, এটা বলতে নিশ্চয়ই অস্বীকার করা যাবে না। তো আজকের দিনে আমি এই দিনটাকে কিন্তু হারাতে চাইনি। আর বিশেষ করে আমি যখন শুনলাম আজকেই হচ্ছে মহরম, তো এর সঙ্গে তো আমাদেরও সামনে জড়িয়ে আছি না, আজকে থেকে নয়, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি মহরম তাজিয়া, এবং আমি যখন মেডিকেল কলেজে ছিলাম সেখানেও দেখেছি সেই তাজিয়ার দৌড়, বা আমি দেখেছি রাস্তার উপর দিয়ে যেরকম হা হোসেন বলা হতো। তো আজকের দিনটাকে আমরা অন্যভাবে, কেউ দুঃখের মধ্যে, কেউ একটা মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তার মধ্যে এই যে ছেলেগুলো, এই যে আসাতের যে সংস্থা, এর সাথে আমার বহুদিনেরই পরিচয়, বা এদের ছেলেগুলোর সাথে এরা যে একটা স্বাস্থ্য আন্দোলন বলুন, একটা মানুষের সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছে, সেটা আমার মনে হয় যে এটা ধন্যবাদগ্রাহী। এবং ভবিষ্যতে আমি কথা দিচ্ছি যে আরও তারা তাদের যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, সেখানে আমিও তাদের সাথে সামিল হব। এই ধরনের যে কোনো সংস্থার সাথেই যারা মানুষের সেবামূলক কাজের মধ্যে নিয়োজিত থাকবে, সেখানে আমি অবশ্যই উপস্থিত থাকবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আশা করি আসাদ আরও বড় হোক, আরও বড় হোক, সাধারণ মানুষের সমর্থন আসছে। মাঝে মাঝে আসছে। বিশ্বাস নেই, বলো কে? শেখ আবির। আজ 6 জুলাই আমাদের কনকপুর গ্রামে এসএ উদ্যোগে অর্থাৎ আসাদের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা আয়োজন করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা সেবার আয়োজন করা হয়েছে। জায়গায় এসে আপনারা উপস্থিত হবেন, কেননা মানব সেবা সবথেকে বড় সেবা, বা মানব সেবা সবথেকে বড় ইবাদতও বলা যেতে পারে, যেটা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে বড় সেবা মানব সেবা। তাই হরিপালের বিখ্যাত প্রফেসর ডক্টর সুজিত কুমার ভট্টাচার্য, যিনার কাছে যেতে গেলে মানুষ 50 জন 60 জন বা 80 জন লাইন দিয়ে দেখাতে হয়, সেই ডক্টরবাবু আজকে কনকপুর গ্রামে এসে ফ্রি সেবা দিচ্ছেন। এটাই হলো মানব সেবা। আমাদের সম্বন্ধে বক্তব্য রাখবেন আমাদের বাবু আব্দুল রাজ্জাক সাহেব। আলিল মনোরম সিদ্দিকে আজিজা তালিমগা আসাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র মহরমের মোবারকবাদ জানাই। আসাদ আপনারা অনেকেই জানেন একটা দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান।
প্রতিদিন আমরা এখানে বাচ্চাদের পড়ানোর একটা ব্যবস্থা রেখেছি। স্কুল মাদ্রাসা যারা একদম দুস্থ গরিব অসহায় ছাত্রছাত্রী তাদের সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়ানো হয়। তার সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি দিয়ে থাকি। তো আজকে একটা ঐতিহাসিক দিন, আমরা জানি মহররমের দিন, যে দিনটা সারা পৃথিবীর মানুষের কাছে, শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের কাছেও একটা পালনীয় দিন। এই দিন হচ্ছে ঐতিহাসিক দিন, যে দিনটায় এমন একটা দিন যে দিনে আল্লাহ সর্বপ্রথম পানি বর্ষণ করেছিলেন। আজকের দিন সেই দিন যেই দিনে আল্লাহ তামাম পৃথিবীকে তৈরি করেছিলেন। আজকের দিন সেই দিন যেই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন এবং আদমের গুনাহকে মাফ করেছিলেন। আজকের দিন সেই দিন যেই দিনে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রেহাই দিয়েছিলেন। সাথে সাথে আমরা জানি রাসূলুল্লাহ লেখটা জিগার কলিজার টুকরা নয়নের মণি তেনার নাতি ইমাম হোসাইন কারবালায় দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। আর ইমাম হোসাইনের শেষ কথা ছিল, তিনার যারা অনুগামী অনুরাগী ছিলেন তাদের তিনি বলেছিলেন, তোমরা গরিব অসহায় অনাথ এদের পাশে দাঁড়াবে। সেদিকে লক্ষ্য করে আজকে আমরা পবিত্র মহররম অর্থাৎ আশুরাকে লক্ষ্য করে আশাদের পক্ষ থেকে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরিপালের বিশিষ্ট ডাক্তারবাবু, সুপরিচিত, যিনি ডায়মন্ড হারবার হসপিটালের সাথে যুক্ত এবং উত্তরবঙ্গের একটা কলেজের তিনি প্রফেসর, শুধু প্রফেসর না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি আমাদের মধ্যে আছেন। আজকে তিনি এলাকার গরিব দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করছেন। আজকে আমাদের এই কর্মসূচি, আগামী দিনে ইনশাল্লাহ সবাই যদি আমাদের পাশে থাকে, গ্রামবাসীরা, আমরা আগামী দিনে আশাদের পক্ষ থেকে আরও ভালো ভালো কাজ, ভালো ভালো কর্মসূচি নেব, যাতে করে গরিব মানুষদের উপকার হয়, যারা এলাকায় পিছিয়ে আছে, পিছিয়ে বর্গের মানুষের উপকার হয়, সেই দিকে আমরা লক্ষ্য করব এবং সমাজে অন্যায় অবিচার হলেই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব, ন্যায়ের পক্ষে থাকব। এটাই আমি আশাদের পক্ষ থেকে আশা রাখছি। ধন্যবাদ।